আমার গাড়িও থাকুক, আমারও বউও থাকুক, সবকিছু থাকুক, আমি বাসার থেকে টাইম নিয়ে জানিয়ে দিই অরিজিনাল কাগজ লাইসেন্স আনার কথা আর কি, এখনো পাই নাই তো। অবশ্যই আছে, থাকবে না কেন? দেখেন স্যার, তো লাইসেন্স না ভাই, লাইসেন্স হ্যাঁ, স্মার্ট এখনো পাইনি। এটা মানে ডেপুটি ফিঙ্গার অনলাইন করতে অনলাইন। এটা মানে যৌথ বাহিনী যে ইয়েটা করতেছে, এটা কি ভালো করতেছে না খারাপ? অবশ্যই ভালো, ভালো। এটা সবার জন্য ভালো। এই যে আপনারা চেক করতেছেন লাইসেন্স ছাড়া গাড়ি চালানো উচিত না। ভালো মনে হলো কেন? ভালো মনে হলো, একটা ড্রাইভার যদি লাইসেন্স থাকে সে মনে করেন যে সব দিক দিয়েই পারফেক্ট। একটা দুর্ঘটনা ঘটলেও মনে করেন তারে ধরন যাবে, কিংবা একটা স্থানে নাম জিজ্ঞাসা করলে তারও খোঁজ করে পাওয়া যাবে, কিংবা আপনি একটা মালামাল ধুয়ে যেতে পারেন, স্বাভাবিক মনের বিলে ধুয়ে যেতে পারেন। একটা ড্রাইভার যদি লাইসেন্স থাকে একটা স্থানে খোঁজ করলে আপনি পাইবেন। অভিযানটা নিয়মিত চাচ্ছেন কিনা? নিয়মিত হলেই ভালো হয়, কারণ তাহলে যে কটা ড্রাইভার আছে সবারই লাইসেন্স করতে বাধ্য। এটা ওইটা খোলো, ওইটা কি আছে? এই ভিতরে খোলো, একটা দেখে দিয়ে একটা দেখান তো আমারে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওকে ঠিক আছে। কোম্পানিতে নষ্ট করা যাবে না। চেক করার কাম চেক করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। টোকেন 2026 সাল জয় বিনেশ দেখি। জি ধন্যবাদ। ওই যে পিছনে চেক করা হয়েছে, পিছনে চেক করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ভাই জানতেন যে আপনি কি সমস্যা? কোনো সমস্যা নেই স্যার, চেক চেক করতে দেখাচ্ছি। এটা কোনো কিছু থাকবে না, দ্রুত ক্লিয়ার করে দেন। ড্রাইভিং আছে, হেলমেটও আছে। গাড়ি ধরছে, বিষয়টা কিভাবে দেখতেছে? পুলিশের গাড়ি আসছে। এটা ভালো, অবশ্যই ভালো। যেহেতু সব এইটা অ্যাকচুয়াল হচ্ছে কি সমস্যা আমি জানি না, হয়তো নেম প্লেট করা হয় নাই। আর হচ্ছে শোরুমের গাড়ি এমনিতেই 3 মাস সময় নেয়, তো সেই ক্ষেত্রে এটা 3 মাস হয় নাই। এখন হচ্ছে ওনারা দেখবে, দেখাবো, যদি মামলা করে মামলা করবে, এরপরে আইনানুগ গাড়ি নেওয়া হবে। তবে গাড়ির এই ব্যাপারটা ভালো, আমি মনে করি এই দিকটা ভালো। অনেক আমার এই মেন কাগজ আছে বলি তো আমার প্রচেষ্টা। না, অরিজিনাল আমার কথা ঠিক আছে, যদি আমার এই কাগজটা যদি আমার মানে ওটা ফিউচারে কখনো যদি হারিয়ে যায়, তাহলে তো আমার অলরেডি আমার কাগজটা আমি হারিয়ে দেবো। এই জন্য আমি হারিয়ে যাওয়ার জন্য নিয়ম হচ্ছে অরিজিনাল কাগজের সাথে রাখবেন আপনি। জি জি এখন আমি আপনার হেলমেটটা যদি না থাকতো, আপনি মোবাইল ছিল চালাচ্ছেন, এখন আমার মামলা দেওয়া লাগতো, তো আমি কি রেখে মামলা দিতাম? তো তখন আপনার গাড়িটা জব্দ করা লাগতো। কথা বলছেন, এখনো আপনাকে অরিজিনাল কাগজটা না, এখন যদি আমি ওভার সিটে মামলা দিই বা আপনি আপনি ফাউল বলেন, আপনি যদি বলেন আমি এগ্রি, আপনি যদি বলেন আমি আপনাকে বাসা থেকে দিতে পারবো, আই হ্যাভ নো প্রবলেম। না, বাসা থেকে আনার তো প্রয়োজন। আমার কথা হচ্ছে গভর্নমেন্ট যেটা বলছে, আইনে যেটা আছে, আপনি কাগজ সাথে রাখবেন। আপনি আইনকে আমি শ্রদ্ধা করি, আমরা টিচার মানুষ, আমরা তো শ্রদ্ধা করি। শিক্ষক আমি টিচার, কোন জায়গায়? যাই যাই হোক, আপনি আজকে জানিয়ে রাখেন যে অরিজিনাল কাগজ সাথে রাখবেন। পরবর্তীতে যদি সাথে না রাখেন, যদি কোনো হেলমেট না থাকে, অরিজিনাল গাড়ি থাকে, তখন গাড়ি আটক রেখে মামলা হবে। আমার কাছে কি সব কাগজ আছে? এগুলো যে মানে জেনুইন, এটা আসলে কি করে বুঝবো? এটা সার্চ দিলে বোঝা যাবে। আমাদের যে অনলাইন মেশিন আছে, মেশিনে সার্চ দিলে বোঝা যাবে। হ্যাঁ, বোঝা যাবে। নিয়মটা কি আছে? জেনুইনটা জেনুইনটার সাথে রাখতে হয়। একটা মামলা যখন আমি উনি কি সেই অনিয়মের গ্রাহক হয়ে পড়ছে?
একটু একটু তো পড়ছে না, আমি যদি বলি আমি অনিয়মে গেরাকালো করি না, আমি অনিয়মে গেরাকালো করি না এই জন্য আমার এই যদি মানি ব্যাগটা হারিয়ে যায় তাহলে আমি আপনার কাছে কট হয়ে যেতাম, কারণ আমি আবার সেই না না অবশ্যই এটা উঠানো তো প্রসেসিং আছে, না আছে মানি ব্যাগ উঠানোর প্রসেসিং নেই, মানি ব্যাগ উঠে না আমার এই কাগজটা যখন হারিয়ে যেত তখন আমি আপনাকে যখন না দেখাতে পারতাম তখন আমি অবশ্যই মামলা করতাম। আপনি তো জিডি করে তো আবার আপনি বেয়াদবি করতে তো পারতেন। না না ঠিক আছে, তাহলে আমি কতগুলি আমি হেজিটেশন ফিল করতে হইতো। না 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 এটা ভুল ধারণা আপনার। আপনি বললে আমি বাসার জন্য কাগজ নিয়ে আসবো আমার বাসায় কেন? আপনি বললে আমি এখানে আপনি এটা থাক, আপনি শিক্ষা করেন, আমি চাই না যে আপনি ঝামেলায় পড়েন। আপনি আমি ঝামেলা করুন না, আপনি বলাই কাগজ নিয়ে আসো, আমার অরিজিনাল কাগজ নিয়ে এসো, আপনি এখানে থাকো ও এখানে থাকো, এখানে থেকে আমি নিয়ে আসি। আমি তো বসি ও এখানে থাকো আমার গাড়িও থাকো, আমি বাসার জন্য আমি অরিজিনাল কাগজ আছে, যদি না আসি আপনার মানে মামলা দিয়ে দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়কের শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ নেভি কন্টিনজেন্ট, বাংলাদেশ পুলিশ কর্পোরেশন থানা এবং উপজেলা প্রশাসন কর্পোরেশনের পক্ষ থেকে এখানে চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা হচ্ছে। এ পর্যন্ত অভিযানে মোট 10টি মামলা হয়েছে, এর মধ্যে 3টি মোবাইল কোর্ট মামলা হয়েছে এবং 7টি ট্রাফিকের নিয়মিত মামলা হয়েছে। উক্ত মামলায় বিভিন্ন পর্যায়ে মোট 24,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আর আমাদের পথচারীদের মধ্যে এবং যারা বিভিন্ন পরিবহন চালাচ্ছেন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তারা যাতে তাদের সকল কাগজপত্র যথাযথ সময়ে হালনাগাদ রাখেন, রেজিস্ট্রেশন লাইসেন্স সহ, এবং তারা যেন সবসময় হেলমেট পরিধান করে গাড়ি চালনা করেন, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। যৌথ বাহিনীর নৌবাহিনী এবং আমরা পুলিশ যারা আছি, আজকের অভিযানটা মূলত হলো যে হাইওয়ে রোডে যে সমস্ত নছিমন করিমন ভটভটি আছে যেগুলা মানে লাইসেন্সবিহীন বা যেগুলার কোনো কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যে সমস্ত মোটরসাইকেল যাদের রেজিস্ট্রেশন নেই, ড্রাইভিং লাইসেন্স নেই এবং অপ্রাপ্তবয়স্ক ছেলেপান যারা হেলমেটবিহীন বেপরোয়া গাড়ি চালায় তাদের বিরুদ্ধে এই অভিযানটা চলতেছে। এ পর্যন্ত আমরা প্রায় 8-10টি মামলা করেছি এবং 2টা নছিমন আটক করেছি এবং মোটরসাইকেলও 2-3টা আটক আছে। কার্যক্রম চলছে, আরো চলবে।